আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেলের ভিডিওতে। আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চা কিন্তু ফুটে গেছে। আমি বসাইছিলাম 18 তারিখে, 18/4। আজ হচ্ছে 4/5, অর্থাৎ 5 মাস 4 তারিখ, অর্থাৎ 18 তারিখে বসাইছিলাম। তো বাচ্চা কিন্তু অলরেডি 4টা 5টা বের হয়ে গেছে। তবে আর এসটা খুব টেম্পারেচার খুব বেশি হয়ে যাচ্ছে। গরম, এত গরম যে টেম্পারেচার আমি সেট করছি কত দেখেন, 36.5 টেম্পারেচার অটোমেটিকলি 40 উঠে যাচ্ছে। যে কারণে বাচ্চাগুলো গরম লাগতেছে বেশি। এখানে বাচ্চার একটা ফ্যানের নিচে গেছে গা। এগুলো বাচ্চা নিয়ে আর এক ঝামেলা, বাচ্চা একার ফ্যান লাইটের নিচে চলে যায়। এদের যে কি একটা জ্বালা, আসলে খুব সেন্সিটিভ। এদের আর একটা বেরোচ্ছে, এদের আর একটা বেরোবে। আলহামদুলিল্লাহ আমাদের আর একটা ডিমও বেরোয় যাবে আজ 10-15 মিনিট। তবে আজকে রাত্রে আমাদের দেখা যাচ্ছে যে সব ডিম থেকে বাচ্চা ইনশাল্লাহ যে কটা উঠে যাবে আশা করি। হ্যাঁ, তা বিষয়টা এটাই। তা অবশ্যই আরএস ঠিক রাখতে হবে, আরএসটা খুব জরুরি। 85 আছে, আরএসটা খুব জরুরি। আরএসটা ঠিক না থাকলে কিন্তু বাচ্চা গ্রোথটা ভালো আসবে না। এটা বারবারই আমি বলি, আরএসটা খুবই জরুরি, আর্দ্রতাটা খুবই জরুরি। আর এখন আরএস যদি ঠিক না থাকে আমার বাচ্চা কিন্তু ডিমের ভিতরে মারা যাবে। আমি আপনাদের এটা সবসময় বলি যে আরএসটা যদি ঠিক না রাখেন তাহলে ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। এটা খেয়াল রাখতে হবে। দেখেন অল্প একটু টাইম চলেই টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। আমি আগে খুলে রাখছি, তারপরেও টেম্পারেচার হাই। তা আমি একটু করি, মুরগির ডিমগুলো এই সাইডে রাখি যাতে ফ্যানের ভিতরে, অনেকবার আমার ফ্যানের ভিতরে বাচ্চা যায়, বাচ্চা মারা গেছে। যে কারণে আমি ফ্যানের কাছে যেন এমন ভাবে করবো যেন ডিমের কাছে ওরা নাই যাইতে পারে, ফ্যানের কাছে যেন এরা যাইতেই না পারে, সেই ব্যবস্থাটা করব। তা আমি যেহেতু এখন যে অবস্থা, তাতে আমি মনে করি যে কারেন্ট 1-2-3-4-5 ঘন্টা না থাকলেও অসুবিধা নাই। কারণ যে পর্যায়ে এখন যে গরম, এমনিতেই বাচ্চা হয়ে যাবে এরকম একটা গরম। তার টেম্পারেচার সেন্সরটা আমি কোথায় রাখছি দেখতে পাচ্ছেন, যে এখানে রাখছি। এটা দেখতেই পাচ্ছেন।